কি ব্রাশ? দাঁত ব্রাশ। কাছ থেকে আমি ওকে ধরছি। কেন ধরছেন? ওখানে আমি শুয়ে আছিলাম, ও সেখানে পাড়া দিছিল। পাড়া দিছে এদের বাগানে? না, কোথায়? জঙ্গল আছে। জঙ্গলে? বাগান। ও আপনি ঘুমেছিলেন? হ্যাঁ, ও এই আপনাদের কি ক্ষতি করছে? পাড়া দিয়েছিল। তা আপনি এত ব্যাকুল কেন? আপনি কি দত্ত জানি কইলো? সত্যেন্দ্রনাথ দত্ত। কি নাম আপনার? দীনানাথ দত্তদী। দীনানাথ দত্তদ্বীপ। বাবারে বাবা, কঠিন। কঠিন নাম। আচ্ছা, এই এত কঠিন নাম আমি বলতেও পারতেছি না। হ্যাঁ। আচ্ছা, ও যখন হাইটা যাইতেছে আপনি উঠে চলে যেতে পারলেন না? আর সব সময় ও খালি এগুলা নিয়ে আলোচনা করে। কি করে বলেন তো? ও বলে ওর সাথে ধরছে বিভিন্ন রকমের মানুষরা এগুলো নিয়ে আলোচনা করে। আচ্ছা শোনেন, আপনি দীনানাথ দত্তদ্বীপ, আপনি ঘুমাইতেছেন কি আকারে? ওই মেয়েটাকে আপনাদের দেখে না তো? দোষ কার? আমার হ্যাঁ, সুন্দর সুন্দর কথা বলছেন। দোষ এই যে আপনার। জলি যেই করে। আপনি যদি সাপের ছবি ধরে ঘুমাইতেন, বিড়ালের ছবি ধরে ঘুমাইতেন, কুকুরের ছবি ধরে ঘুমাইতেন, তাহলে তো এই মেয়ের পাড়া দিত না। তো দোষ কার? আমার তাহলে আপনার দোষে মেয়েটাকে শাস্তি দেন কেন? কি কি ক্ষতি করে ভাই? পরে নিয়ে গেছিল না দুইবার বাড়ি থেকে। ওর উপর চালানি করছে। আমার বিল্ডিং এরিয়া থেকে কি পরশু দিন আমার ছাদ থেকে লাফ দিতে গেছিল। দেখেন আমার হ্যাঁ। পরে সেদিন ওই আমার বাস্তি আছে ওর ছোট বোন, ওরে কোলে নিছে, কোলে নিলে হঠাৎ করে ওর তো কাছে চলে আসে, তখন ওই পিচ্ছিলে নিয়ে ও ঝাঁপ দিতে নিছিল পানিতে? না না, ওই ছাদে থেকে নিচ্ছে। ওরে বাবা, পরে ওর বাঁচতে ওই যে ওর ছোট ভাই আছে, ও পরে যে পাও মানে ঠ্যাং ধরে এমনি চাপে ধরছে, ইরে বাবা রে। বিল্ডিং থেকে জাপ দিয়ে নিচে পড়তে চাইতেছে। নিচে পড়তে দিছিল। মাই গড। ওরে মেরে ফেলবো, ওর রক্ত খাবো চুষে। কালকে রাত্রে বলতাছে যখন এখানে নিয়ে আসবো, নিয়ে আসার সময় তখন বলতাছে হুজুরের কাছে নিয়ে যাবো, যে গাজীপুরে ওখানে বলতাছে আমারে নিষ্ঠা আমি চলে যেতেছি, আমারে ওখানে নিষ্ঠা আমি চলে যাবো। তো এই যে দেখ আমি চলে যেতেছি, ওরা ডিস্টার্ব করবো না রাত্রি। পরে কইছিলাম যে ভালো রাখমু। পরে ভালো রাখছিল, রাত্রে কোনো ডিস্টার্ব করে না। হ্যাঁ দোস্ত, এই যে শুনেন, খালি আমার দোষ ধরলে হবে না, এর উপর চালানি করছে কে রতন ওর মায়ে। কে? আমাদের বাড়ির পাশে। তাহলে মিষ্টি জাতীয় খাবার খাওয়াইছিল, পায়েস। পায়েস? কেন? শত্রুতা কি? শত্রুটা বলতে ওদের পরিবার ধ্বংস করতে চায় ওরা। এদের সাথে কত শত্রুতা আছে? অবশ্যই শত্রুতা আছে। কথা বলেন। হ্যাঁ হ্যাঁ আছে আছে। আপনার সাথে হ্যাঁ, ঝগড়া? ওদের সাথে জমি জমা নিয়ে অনেক সমস্যা। আপনাদের? একজন অসুস্থ হইলে হ্যাঁ। একজন অসুস্থ হইলে ওদের বাড়ি সবাই ধ্বংস হবে, তার জন্য ওর উপর চালানি করছে। আচ্ছা। ওর ছোট বাবার উপর বানের উপর বান দেওয়া হইছে। ছোট বাবাকে? আপনি? আমি আপনি কি? আপনি? আমি হ্যাঁ আপনার উপরে? ও, মানে আপনি ছোট বাবা? ছোট ভাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বসেন, আপনার সামনে এসে বসেন, এদিকে আসেন, পিছনে আলাদা বসেন, সামনে দেখেন। দেখছো? আমার উপরে আচ্ছা অনেক- ভাইয়া, এই দীনানাথ চন্দ্র দাস না তো কি? দীনেন্দ্র কেড়ে দাস। না দত্তদীপ। ও, দীনানাথ দত্তদ্বীপ। আচ্ছা ভাইয়া, আপনি তো আমার এখানে আসছেন, আমি আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি বলেন তো? বান বড় একটা বান দিছে, কাটাইতে হবে। আমি আপনাদের কথা বলছিলাম একবার যে একজন দিয়ে ভগবান দত্ত আছে, ও পুরে নাই, ও বলছিল যে মাওলানা দ্বারাই করতে হবে, ও হিন্দু, তাও ও বলছিল। হ্যাঁ, মানে ও বলছিল, তারপরে আপনার ভিডিও দেখছে ওরা, হ্যাঁ, দেখা দেখা তারপরে এখানে খোঁজ নিছে, লোকেশন নিয়ে তারপরে আনছে। এখানে হুম, ওকে, যাওক। আচ্ছা যাওক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সব বিস্তারিত বলার জন্য। হ্যাঁ, সুতরাং আমি আপনাকে একটা কথা বলি, এখন এই ছোট মেয়েটার সাথে তো কারো শত্রুতা নাই না? ও হয়তো আপনার আছে। কার ও ওর তো আছে বান্ধবী, ওর সাথেও আছে একজনের। কি?
বান্ধবী ওই স্কুলে বান্ধবীর সাথে না? ওরা কেউ দেখতে পারবো না। ওর সাথে একটা জিনিস করা হয়েছে, ও এমন পরিস্থিতিতে হবো যে ওরা কেউ সহ্য করতে পারবো না, বলবো সবাই যে ও নাটক করে। এ মেয়ে নাটক করে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। হ্যালো দিরানাথ তো দীপ ভাই, এখন আমরা কি করতে পারি? জানি না, রঙ্গরি আছে, এর কাছে জানতে পারেন। কারা কে? দেখ আপনাদের সর্দার সন্ধান না বলতে আমরা গুরু হিসেবে মানি তাকে। ডাক দেন তো দেখি আপনাদের গুরুরে। আসসালামু আলাইকুম। নমস্কার। ও, নমস্কার দাদা দাদা। দাদা আসসালামু আলাইকুম। নমস্কার। কেমন আছেন? ভালো নাই। কেন, কি সমস্যা? আমার উপরে যে বন্দি সঙ্গ সাতটার উপরে এটার কাটা নাকবো। ও আচ্ছা, কেটে দিলাম। তারপরে ওইটা আমি করে কেটে দিলাম, আপনার মুক্তি হয়ে যাবেন। আর কি সমস্যা? ওরা পছন্দ করছি। এরে পছন্দ করছেন? হুম, আর লেদামে ছোট বাবু এর কি পছন্দ? বিয়া করতে চাই। এই ছোট বাবুরে বিয়ে করে বাবা মানুষে সরকার দইরা এই যে শেখ হাসিনা দইরা আপনার মারবে। আরো বিশ্বাস দেন। হ্যাঁ, এই মায়ের বিয়ে কথা কইলে বাল্য বিবাহের অপরাধে আপনারা ফাঁসিতে ঝুলে গেল। বাল্য বিবাহ অপরাধ আপনাকে ফাঁসি। আমার কেমনে ঝুলাবো? হ্যাঁ, ওরে মারবার চাইছিলাম, কেমনে? নিয়ে গেছিলাম হাঁটাইয়া, হ্যাঁ, জলদি করে হাঁটাইছিলাম কোথায় নেওয়ার জন্য? আমরা হুন্ডা দেব দূরে তো হয়ে গেলাম তান্ত্রিকের কাছে। হুন্ডা দিয়ে ধরেছেন? মানে তো আমি 3 মিনিটের মধ্যে 5 কিলো রাস্তায় চলে গেছি। হ্যাঁ ওরে বাবা, এই এত এই যে 5 কিলো রাস্তা এত তাড়াতাড়ি কিভাবে গেছেন আমরা? হাঁটাইয়া নিয়ে গেছি। তো এত দূর হুন্ডার আগে কেমনে আসছেন? হাঁটাইয়া নিয়ে যেতে পারি আমরা। তাই নাকি? তাই ও, আচ্ছা, এই ভাই আপনার নাম কি? ভগবান দত্ত। ও, ভগবান। বীরেন্দ্র দত্ত আর ভগবান দত্ত। আচ্ছা 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 ভাই, এখন আমরা কি করতে পারি? কিছুই খাবো না। মানে মেয়েরা মাফ করা যায় না? কইছি না পছন্দ করছি। মানে বিয়ে করবেন আজকেই? মাইরা ভাইরা আত্মা নিয়ে যে বিয়া করবো। ও, আত্মা নিয়ে বিয়ে করবেন, এর বিয়ে করবেন না? আমার মানুষ তো আমি বিয়া করবো না, আর মাইরা হেরা করে নাকবো বিয়া। তাহলে এর মাইরে লেলে তো ওর আত্মা আল্লাহ নিয়ে দেবো। আমি মারলে আমার কাছে যাবো। তাই নাকি? কেমনে? আল্লাহ নিয়ে দেবো তো ওর আত্মা। ও মুসলমান না, ও তো ভগবান না। বিয়ে করতে হলে এটা নিয়ে যাইতে হবে। আপনি ওই আত্মা নিয়ে কি করবেন? মানে আপনি যদি বিয়ে করতে চান আমি এক্ষুনি বিয়ে দিব কার সাথে দিবি? আপনার সাথে। আমার সাথে মানে? আপনার সাথে বিয়ে দিই মনি। একটা বউ আড়াইছি আর আবার চাই না, এটা হারাইতে পারবো না। কেমনে হারাইছে? বউ একটা হারাইছেন আপনি? ওটা কেমন অবশ্যই। কেমনে হারাইছে? ওর পরিবারে এরা দুজনে আমার বিষ খাওয়াইছিল। ও সব হ্যাঁ। বিষ খাওয়ানোর পরে আমি আর আসিলাম না। মারা গেছে? আমি মারা গেছি, ও অন্য মানুষের সাথে থাকে, ও এখন মারা গেছে। বউ নাকি? এই আমরা করি কেউ কি বিষ খেয়ে মারা গেছে? বিষটা নাই, কিন্তু মারা গেছে একজন। ওই দেখছেন ঘটনা? কে 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 মারা গেছে? গেছে একজনে, হ্যারে মারছিল, হ্যার দাঁড়াই হে আমার বউ আসছিল, আমার বউরে কেন্নি গালিছাল, আমার বউরে কেন্নি মারছাল। কে মারা গেছে? এদের পরিবারের কার বউ? নাম কোন? আর নাম বলেন। নাম বলেন। পরিবারের কার বউ মারা গেছে? এদিকে। হ্যাঁ, ওগো বাড়ির রতনের বউ। ঠিক আছে। কেউ বলতে পারে না, বাকি মনে করছে এমনি মারা গেছে না? আমার বউরে ওরা নিছিল, আমি আর বিচার চাই। আমার মারলো কে? আমার বউরে থেকে আলাদা করলো কে? ও রে আল্লাহ রে, ভিডিও করতে যাবো হ্যাঁ দিস দিস সবাই। আমি যেভাবে দিই এইভাবে দিবেন। এটা বন্ধ করে দিবেন। শেষ। নাম কি ছিল? আমি ডিলিট করবেন না। আমার বউ আজ পর্যন্ত অন্যকে কিছু করছিল, আমার বউ আমার লোকের কথা পর্যন্ত ঠিক মতো কয় নাই। তোর মারছে কে? মারছিল ওর পরিবারের
তাই নাকি? ওর যদি আবার মেরে এলে আপনারে ওর শোনেন থাক যাই শুনুন ভাইয়া, সত্য না সব? কেন মিথ্যা কথা কমই কেন? ওরাই তুই যে আঙ্গুর ওরাই করছে। হ্যাঁ হুম ওই হারে আমরা বেরিয়ে গেছি। করছে, হুম। বুঝছি বুঝছি। তাহলে তো অনেক কাহিনী আছে। হুম। উদয় সামু উদয় ছাইরা দিমু কারণ ছাড়াই সামু হ্যাঁ প্রশ্ন বললাম কি ছিল? নাজমা হ্যাঁ। তাহলে এই কালাপ করে বলছি। ও ভালোবাসার বউ আছিল আমার। আমার বউ আমার দেহারে নাই। ওরে বাবা, ওরে জাদু টুনা করছাল। আপনি রান্না বাড়া করে খাওয়াইতো না? কি? রান্না বাড়া করে খাওয়াইতো আপনারে? আমারে কিচ্ছু আমারে চোহের দেহাই হারে নাই। আমি তাও ওরে ভালোবাসছি। আহারে আমারে বিষ খাওয়ায় মারছে। আহা ও অন দোস্ত আপনি কি চান? জানি না আমার বউ না। বউ লাগবো? এই যে আমার কাছে বউ আছে, বড় বউ, একটু ছোট বাবু। এই যে আমার দিকে তাকান, অনেক বড় বউ, বয়স 20 বছর। এই যে এনে আছে আমার কাছে। বোন না হইলো কিরণ চন্দ্র রানী। পছন্দ হইব? অনেক সুন্দর। হ্যাঁ আমি আগে এটার বিচার চামু তারপরে এটার বিচার অক্ষরে করে এখন আমার সামনে করো। বিচার হবে এই যে বিচার হবে এখনই বিচার করুন। এই যে আনতেছি, যেটা মারছে এটা আনতেছি। এই যে দেন, এই দেন। মানে মারিলাম এখন মারুন। আপনি শাস্তি দেন পর আমি মারুন। দেখতে আমার নামে সাহেস্তা করছস। আর কত করবি? আমার মোট 14 জন। 14 জন? হ্যাঁ। আমি শাস্তি দিয়ে দিব নাকি? আপনি জানি না। ও কি দত্ত? আপনার নাম কি? এই। ইয়া দত্ত। শোনেন, আমি আপনার পক্ষ নিয়ে এদেরকে শাস্তি দিয়ে দিব নাকি? দায়িকা হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন আমার দিয়ে দেখেন দোস্ত, আমি আপনার পক্ষে আছি, ঠিক আছে? হুজুর আপনার আপনি পক্ষে? আমার কথা শুনলেন। হ্যাঁ, আজকে থেকে এর নাম কি? সারামণি। সারামণিকে আর কষ্ট দিবেন না। হ্যাঁ আমার পয়সা টাকার কোনো অধিকার নেই। আমি মরবো। বলবেন? আচ্ছা তাহলে আপনি কেমনে কি করুন? বাইরে মনে না ছেড়ে দিন। মেলা দিন ধরে থাকি শরীর নকে। কি করুন? শরীর নকে মেলা দিন ধরে থাকি। আমার ওর ভালোবাসা হয়ে গেছে। আর ওর বড় হইতে দেন না। বড় হইতে যান। মেলা নামের জিনিস করে খেয়ে গেছি। বয়স 12 বছর। 11। 11 বছর। আমি মেলা কিছু করছি আর শরীরে ভিতরে ঢুকে। হ্যাঁ এখন কি করবো আমরা? ছোট ভাই, ওর ছোট ভাই ভিতরের মধ্যে এখন ওরে একটা ভালো ডাক্তার দেয় না গো। মাথার মধ্যে বিভিন্ন রকমের জিনিস করছি। 12 ডাক্তার থেকে জাদু করছে। হ্যাঁ মেলা দিন ধরে রইছি যে। বেরোনে হ্যাঁ এখন মাথায় কিছু ধরতে পারে না ধরতে পারে। অসুস্থ হয়ে যাবো গা। অসুস্থ হবে না? আচ্ছা ঠিক আছে, 2 ভালো বার একটা ডাক্তার দেখা লাগবো। হ্যাঁ আচ্ছা যাও। ডাক্তার তো আমরা দেখাইছি এর আগে। দেখাইছো ঠিক আছে, মেলা দিন ধরে ধরছি। এখন শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জিনিস করছি, বড় বার দেই নাই। কি কি করছেন একটু বলেন তো? আমি বলমু, আমি ওরে বড় বার দেই নাই, খিটখিটে মেজাজি করে রাখছি। আচ্ছা হ্যাঁ গাল ফুটা বার দিছি। ধার ফুটায়, না আমি করছি, অনেক বিভিন্ন রকমের কাজ করাইছি। কি বলেন না, কাজগুলো কি কি করেছেন একটু বলেন। রান্না করাইছি রাইতের মধ্যে। হ্যাঁ বাড়ি আমরা বের- চিন্তা তো কাজ করমুই। আচ্ছা। সামলাতি জিন নামটা না? ও, আচ্ছা আচ্ছা। আরে খাওয়া টাওয়া দিতেন না রাত্রে? আগে হলো গলা টিপা ধরছি, খাবার দেই নাই কে? 3 দিন না খাওয়া ছিল। ওই যে ছাদের থেকে ফালাই, মিথ্যা কথা কস কেন? এই সাথে গেছেন কিনলে সাথে? ওর ছাদের মধ্যে ফালাইতে গেছে কে? এই মিথ্যা কথা, ডাইরেক্ট মিথ্যা কথা। সাথে দিকে ফালাইতে গেছিলাম। রাহিল যে যা ধরলো না, আপনাকে, ও রাগ করে যাইতে নিছিল, ব্যাকে বিভিন্ন রকমের করে দেখে রাগ করে ওখানে বসে থাকতে চাইছিল। সেদিনকে ঘরের মধ্যে আর বুইনে ফালাই দিতে নিছিলাম, এটা কথা বলতে পারি, কিন্তু ছাদের মধ্যে কারো কোনো ক্ষতি করতে আসি নাই। তাই নাকি? রাহিল যে বললো ও মিথ্যা কথা বলছে, ছাদের মধ্যে কি আমি নিয়ে যেতে চাইছিলাম? ছাদের মধ্যে আপনি ও রাগ করে যাইতে নিছিল, সব দোষ কি আমাদের দেয়? আর পাগল ওরা। বেলে ঝাঁপ দিছেন আপনি ওই করে বাচ্চারা ঝাঁপ দিছেন বেলে। জীবনেও না মিথ্যা কথা জানতে পারে। এটা যদি তখন উপরওয়ালাও বলতে পারবে, যদি জাহান্নামে আগুনে জান্নাতে তখন আল্লাহও বলতে পারবে যে কি মিথ্যা না সত্যি। তাই নাকি? সেটা তো আমি দেখি নাই। ওই যে সত্য কথাই কইছে না। মিথ্যা কথা কব কেন? সাথে দিকে চাপ দিতে নিলে ওগুলা ধরতে পারবো? অন্যকা ছোট মানুষ।
আমার দেখছি পায়ে ধরে ই করছিল, এইটা করতে আরে, বলছিল। মিথ্যা কথা একবার ছাড়বো কিন্তু মিথ্যার একটা সীমা থাকে যে একবারে যে একটা মিথ্যা কথা বলবো এত মিথ্যা কথা কেন না উল্টা পাল্টা করেন না তো ও কইতেছে করেন না আর মায়েও দেখছে মিথ্যা কথা বলবো না আর মায়েও দেখছে ধন্যবাদ। না আমার দোস্ত অনেক ভালো দোস্ত। মাথা গরম এই একটু। যে দোস্তর মাথা গরম হয়ে গেছে। এই শোনেন, আপনার নাম হইলো কি জানি কইলো? আমার নাম ভগবান দত্ত ভগবান দত্ত হ্যাঁ। আমরা বিভিন্ন জিনিস মিলে আছি বৌদ্ধ আছি খ্রিস্টান আছি চাকমা আছি মুসলমান আছি হিন্দু আছি সব মিলে দিলে আছেন। হ্যাঁ মুসলমানটারে একটু ডাক দেন। ভালো। মুসলমানটারে একটু ডাক দেন তো ওই কথা কারণ পরে আগে। আচ্ছা ভাইয়া, তাহলে ওরে আজকে আজকে রাখছিলাম কয়দিন ওরে আসছে। ওর জায়গায় আমি আসছিলাম ও মুসলমানটার জায়গায় আপনি কি এদের লিডার? মানে আপনি এদের সদর বস নাকি? আচ্ছা বস। আমার মধ্যে ব্যক্তি শক্তিশালী আছে আচ্ছা ভাইয়া শোনেন, এখন আজকে থেকে আজকে আপনার কাছে খালি সত্যি কথা কইছি নয় জীবনে কোনো মানুষের কাছে বিশ্বাস দিয়ে রাখ আজকে পর্যন্ত কারো কইছি সত্যি কথা না না কনে হ্যাঁ রে কইছি খালি করোনা দিছিল। আমি খালি মাওনা লাগোর কাছে যা ভালো কথা কই তাছাড়া না তাই নাকি? মাশাআল্লাহ খুব ভালো লাগছে থ্যাংক ইউ। সুন্দর কথা বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনার বন্ধু হিসেবে রাখবেন। আপনি আমার বন্ধু বানাবেন না দোস্ত? অবশ্যই আচ্ছা। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আজকে থেকে দেখেন, এই যে আমাদের দেখেন, এই যে ছোট বাবু সারামণি, ওরা তো বাবু ঠিক না? এই মেয়েটা, আপনি কি এই মেয়েটাকে মাফ করতে পারবেন না? আমি আপনাকে করতে পারমু বলেন, সুন্দর আমি না আপনার কাছে থেকে যাবো থাকবেন? দারুণ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। যাও। কিন্তু শুনেন আমি সত্য কবিরাজি দেইছে খালি বুয়াগিরি করতে টাকা নিছে তাই নাকি? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, যাও। বিশাল দিলে জিগায় আজ পর্যন্ত কেউ পারতো না যত বড় জিনিস দেয় দেখাইতো পারতো না তাই নাকি? আচ্ছা, যাও, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাও ভাইয়া, আপনাকে অসংখ্য শ্রদ্ধা করি, ভালোবাসি। এখন যেহেতু সারামণি পরে কোন ক্লাসে? ক্লাস 5 এ। পাইবে। আচ্ছা এখন একটা ভালো পরামর্শ দিয়ে গেছি বলেন। তা হইলো গিয়া একটা ভালো ডাক্তার দেখাবেন মাথা হ্যাঁ। আমরা শরীরের মধ্যে বিভিন্ন রকমের রক্ত খাইছি রক্ত পয়েন্ট কমা দেখবেন হ্যাঁ। দেখবেন রক্তের পয়েন্ট একবার কমা আমরা মেলা রক্ত খাইছি তাই নাকি? যদি অনেক সত্যি বল মানুষ আছে গেলে বা একটু ডাক্তার দেখাই ভালো কথা হইতেছে। মানে এই শোনেন, এখন যাওয়ার পথে তো এখন কিছু পরামর্শ দিবে। 1 নম্বর, ওনার রক্তের গ্রুপটা হিমোগ্লোবিন যেটাকে বলে, এটা কমে এটা গেছে। মাইপা দেখবেন। সে যা বলছে তাহলে রক্ত বাড়ার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করবেন। এবং তার ব্রেনে বলছে অনেক আঘাত করছে, একটু ডাক্তারি পরামর্শ নেবেন। এটা জিনেরা বলে যায়। ভিতরের মধ্যে কিছু করছি আচ্ছা যাও। আমরা পাই দিয়েছি ওর ব্লাড ও নেগেটিভ। আচ্ছা আপনি কি একটু অটো বেলা নেগেটিভ না এ নেগেটিভ ভুল করছেন সরি নেগেটিভ। এটা কি? রক্তের গ্রুপ হ্যাঁ কি ওরে সব। বাবা, রক্তের গ্রুপ পর্যন্ত জানে। দেখিস মিথ্যা কথা বললে না, না, সত্য। রক্তের গ্রুপ এটাই এটা নেগেটিভ। আচ্ছা দাদা আপনি কি ছেলে একটু সুস্থ করতে পারবেন না তারা যেগুলো করছেন? ডাক্তার দেখাই ওকা এই নিয়ে আমরা পারতাম না সাইডে যাবো তাই অনেক বড় ও আচ্ছা মাশাআল্লাহ এই যে এদিকে কপালের ভাই। অনেক সুন্দর না তার হ্যাঁ আর দোস্ত তো স্কুলে সেন্সলেস করতে করে ফেলে। সেন্টার করি নাই যখন আমি হাতে আছে তখন করছি তাছাড়া ওর শরীর দুর্বল আছে খালি আঙ্গুর দোষ দিল না সুন্দর কথা। আপনাকে ফেলাই থাকে দাঁত না গাইয়া ফালাই নাই খালি স্কুলে গেলে ফালাইছি এটা পাহাড়ি বাইতে টাকতে ফালাইছি 2-3 বার তাছাড়া ফালাই নাই একাই পড়ছে আচ্ছা 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 যাও, ধন্যবাদ দোস্ত। কিন্তু একবার সত্য কথা একেবারে সব সঠিক সত্য। আরো যে কোনে জানি কি করে রাখছে ওই নে ওরাই কবুনি আমি কইছি ওই রে ওরাই যাব আপনি যদি বস আমি সবার বলে দিই না ভাইয়া। ওরাই যাব ওগর ধরা লাগবো ওরা আবার আবো তাতি ওগরেও ধরা লাগবো খালি একটা রে ছাইরা দিবেন তাও বলাবে একটির ধরা লাগবো। সবার ডাক দিয়ে দিব। আস্তে আস্তে একটা করে হেটা কথা কম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুন্দর কথা। তাহলে দুইজন আইছে, ধন্যবাদ। তো ভাইয়া, আপনি যেহেতু গুরু মানুষ, আপনি নিজে চেষ্টা করেছেন আমার এখানে আমার থাকবেন। বয়স মেলা কত? 120 120। আচ্ছা যাও। মন তো মন দিকে অনেক ভালো হলো। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমি আপনাদের বলি, তাহলে সবাইকে আমি ডাকতেছি। হ্যাঁ, সবাই সব কথা বলবে। যাও, আপনার সাথে আমি আমার আপনার কাছে থাকবার চাইতাছি আমার রাখেন রাখবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার এখানে আমি থাকবেন। আগে ওগর কয়টা শাস্তি দিয়ে যাবো কারে কারে? জেন্না করছে আমার কোন লগে আম করে পাঠানো হইছে আচ্ছা, শাস্তি বুঝে দিয়ে দেন, দেন, তাড়াতাড়ি দেন। ওইটারে দিব না হ্যাঁ। ধরুন কলা ছেড়ে যাবেন। না না, ছেড়ে দেবো না, ওরা ওদের মতো দিব।
আস্তে নরমাল ভাবে চলে যাবে। তোর কাছে রাখে কেমন ওকে ধন্যবাদ। এরপরের জন আসেন। একই জিনিসটা মানুষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কি সাপ? হ্যাঁ না কালি? কালি ভাই এই তো জিপে জয় মা কালী। আরে বাবা রে, এ রে জিব্বা বাইর করছে কেন? এ বাচ্চার জিব্বা আর বাইর করা লাগবে। ভাই ভাই থাক কথা বলবো ছাত্র। আচ্ছা আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছে? ভগবানের আশীর্বাদে ভালো আছি। আবার বাবা খুব শ্রদ্ধাশীল ভগবানকে। হ্যাঁ তাই যাও, যেহেতু আপনি ভগবান অশেষ কিবা ভালো আছেন, এখন আমরা কি করতে পারি আপনার সাথে বলেন? আমি কি জানি আপনার বস বলছে চলে যাইতে, বুঝছেন? বস কোনে বস সবাই আমার সাথে কথা বলছে, বলছে আপনি সবাই কে কোনে হে আমার কাছেই আছে, বুঝছেন? বসে বলছে হুজুর আপনি সবার ডাইকে বলে দেন, আমি আপনি বলে দিলে সবাই শুনবে, আমিও বলে দিব, ঠিক আছে? আমি তো কারো কথা শুনি না। হ্যাঁ আমি কারো কথা তো শুনি না। কেন? আপনি আমার কথা তো শুনবেন, কারণ হলো আমি কোনো দিনের সাথে খারাপ আচরণ করি না, ঠিক আছে? আমি আয়েশা কাম দিছি। হ্যাঁ আর কোন সময় এই বাবুটার কষ্ট দিয়েন না, আপনাদের বসে বলে দিছে। কেন কষ্ট দিব না? কেন কষ্ট দিবেন কেন? এরে আজকে দেখে আর কষ্ট দিয়েন না, হ্যাঁ? কেন দিব না? কারণ বসে বলে দিছে। বাস বাবা দেখে শুনতে হবে, আমি কি তার গোলাম? না আপনি তার গোলাম না, বসের কথা মানতে হয়, না তো ভগবান অসন্তুষ্ট হইব। ও হ্যাঁ হক, আপনি ভগবানকে বলেন না, আমি আমার মতো। আপনারা সবাই বললেন ভগবানের অশেষ ভালো আছেন। ও কি ভগবান? ও ভগবান না, ওর আপনার নাম ভগবান হতে পারে, কিন্তু ও তো ভগবান না। ও ভগবান না। ভক্তি করে যথা যথা হি ধর্ম সমান অনুভবতি ভারত সবুস্থান মতত্তদসিদ সম্মান সম্ভবে নাই সম্ভবে নি যুগে যুগে একটু জোরে সকল পানি সমাপ্তি লাভ করুন। ওর মা আল্লাহ মন্ত্র করতেছে, যাও শ্রদ্ধা মতো উনি পূজা করে, আবার করেন আবার করেন। যথা যথা হি ধর্ম সমান অনুভবতি ভারত সবুস্থান মতত্তদসিদ সম্মান সম্ভবে নাই সম্ভবে নি যুগে যুগে। এটা বাংলাটা একটু বলেন। এটার বাংলা কি? বাংলা বলতে পারবো না, ও বাংলা পারেন না? পারলেও কম না। একটু বলেন আমরা শুনি, তারপর এটার বাংলা এইটুকুই। এটা বাংলা ফু এটা বাংলা ফু। না, তো কি এটাই, এটা যেটা বলছি ওটাই। এটা যেটা এটা বাংলাই, এটা বাংলায় দমক, না যেটা পড়ছে ওইটাই বাংলা, ওইটাই বাংলা, এটা হলো ইয়া ভাষা। চাইনিজ না না এটা সাংস্কৃতিক ভাষা, এটা হলো হিন্দুদের একটা সংস্কৃতি। ইয়ার গীতা পাঠ দেখতে পারো সেটা আমাদের ধর্মটা কি। ও, গীতা পাঠ করছে, আপনি এটা পারছেন কি গীতা নাকি রামায়ণ কোনটা? এটা গীতা পাঠ। গীতা হ্যাঁ গীতা পাঠ করছে, ও যাক, আমি যাক একটা ভালো জিনিস শুনলাম নাকি? জাতিরে আশীর্বাদ দিছে আর কি। ও, এটা কি আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন সবারে? হ্যাঁ, ও এটা আশীর্বাদ, আশীর্বাদ। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা সামনে কি করতে পারি বলেন তো? কালী জানি না, জানেন না? না, তাহলে আর কারা কারা আশীর্বাদ দিবেন একটু দেন তো। দিদি আমি দিমু। আচ্ছা এই উলু দেয় কেন এটা শুনি তো? ভগবান রে শিশকিতে জানাই। শেষ কি কেমনে দেখেন তো উলু দেয়? জিভে এমনি ঘুরে, হ্যাঁ? আচ্ছা আরেকটা গীতা পাঠ করেন তো জাতির উদ্দেশ্যে, আমরা একটু শুনি, আপনার এই গীতাটা সুন্দর। বলতে পারবো না, একটা বলছি না, না রামায়ণ তোদের নমস্কার দিছি না, জি 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 দিছেন, আরেকটা শুনেন, আমার খুব ভালো লাগছে, আর দিতে পারবো না। আপনার কণ্ঠ অনেক সুন্দর। আপনার তো অনেক সুন্দর কণ্ঠ, আপনি কোনো গান টান বলতে পারেন? আমি তো ওরে ধরছিলাম তো ওই ধান থেকে না,
কোথার থেকে? ও পূজা দেখতে যায়। হ্যাঁ। পূজার মধ্যে আমি জোর করে নিয়ে যাই ওরে। হ্যাঁ। পূজা আমার অনেক প্রিয়। গেছে? হ্যাঁ গেছে অনেক পূজা জোরে না নিয়ে গেলেও গেছে। থাকতে না পারে নিয়ে না। থাকতে পারে না থাক- মারছে থাকতে পারে না? না ওর সত্য কথা দেখছেন, এরা সবাই সত্য কথা শুনতে। পূজার ওই মধ্যে আমি সময় অনেক শুনলাম কিছু মাথা করি। ঠিক থাকে না হ্যাঁ হ্যাঁ। আর নিয়ে যেতে হবে ওরে বাবা, ইতিহাস তো অনেক বড়। দিদি একটা গান শোনান আমাদেরকে, আপনাদের যে গান কিভাবে গান গায়। ধর্মের একটা কিছু শুনান তো, আমরা জানি। আমাদের দেব দেবীর নাম বলতে পারি। বলেন। বলেন। মহাদেব, বলো বলো মহাদেব। জয় মা কালী। ওকে, ধন্যবাদ। সুন্দর। বলছি তাই অনেক। আচ্ছা হ্যাঁ, যাক। না। ধন্যবাদ। উনি অনেক সুন্দর সুন্দর আমাদেরকে শ্রদ্ধা প্রণাম যা আছে সব জানাইছে। ধন্যবাদ ভাইয়া। এই কি না, আপু আপু কম না না ইচ্ছা যাবে। দিদি, মেয়ে মানুষ না। ও দিদি দিদি। দিদি দিদি হ্যাঁ। দিদি ভাই মানুষ তো। আচ্ছা দিদি, ওকে, মেয়েটা তো ছোট বাবু, এখন আজকে থেকে বাবুটারে আর কষ্ট দিন না। তাহলে আমার একটা কথা দিয়ে জানাইবো। বলেন। আমার প্রত্যেক পূজার মধ্যে নিয়ে যাওয়া বরে। নিয়ে যাওয়া লাগবো? ও তো মুসলমান না দিদি। পূজা আমার অনেক ফেভারিট। আচ্ছা, পূজা আমরা আপনার পূজা করেননি, প্রয়োজন আমি আপনার পূজাতে একটু লাগলে ভোগ দেওয়ার ব্যবস্থা করে দিব। বক চাই না, বক নিম না। নেবেন না? না, কি নেবেন কিছু চাই না ওরে আমার কাছে নিয়ে রাখুন। আপনার কাছে? আমরা পাশে কি মন্দির? ওইখান থেকে সবচেয়ে বড় মন্দির আছে, ওই মন্দিরে আমি থাকি। নাম কি ওটার? আমাদের 10 মিনিট লাগে ও আচ্ছা আচ্ছা, শোনেন দিদি নাম বলেন। শোনেন দিদি, ও তো মুসলমান একটা বাবু, আমরা তো মুসলমানদের আমি ঘৃণাও করি না, কোনো ধর্মেরই আমি ঘৃণা করি না। ধর্ম মাশাআল্লাহ, যার যার মাশাআল্লাহ। সম্মান, ঠিক না? তখন তো নাম নবীরাই বলে যায় যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি মারবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য সুন্দর কথা। সুন্দর। সুন্দর কথা বলছে। আমরা মুসলমান, আমরা আমাদের ধর্ম নিয়ে ভালো আছি, আপনার ধর্মকে আমরা শ্রদ্ধা করি, আপনার ধর্ম নিয়ে আপনি আল্লাহ কোরআনে লা ইকরাহা ফিদ্দিন, দিন কোরআনে আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। তা আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনার ধর্মের গুরু আপনি, আপনি ভালো থাকেন। আমার এই মাটাকে, এই বোনটাকে আজকে থেকে আপনি ধর্ম হিসাবে তাকে আর কোনো কষ্ট দিন না, ঠিক আছে? ঠিক আছে। এই যে, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক লোক ভালো। পারতাই। বোতলে থাক না, আপনি আপনার ধর্মে আপনার মন্দিরে চলে যান। আপনি ভালো তো, অনেক আপনি সুন্দর ভালো কথা থাকেন, বলছেন। আপনি বোতলে অনেক যাবেন সুন্দর কেন? কথা বলছেন, আপনি ধর্মের প্রণাম দিচ্ছেন। কিন্তু ওই ধর্মে নিয়ে যারা সব পূজার মধ্যে কালী মা জয়ন্তী পূজা আচ্ছা ঠিক আছে। নিবি তো কথা দিছস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নয় কিন্তু আমি পরিণত খারাপ করতে পারি। না না না, ওকে ওকে, নিয়ে যাবি তো? হ্যাঁ ঠিক আছে। কথা দিছস কিন্তু হুজুর মানুষের কথা রাখে কিন্তু। হ্যাঁ। যদি না রাখস হ্যাঁ। এই ব্যবস্থা আছে। আচ্ছা। আরেকজন আসেন, বাবারে, এটা হলো নাগিন নাগিন। নাগিন নাগিন। ওই যে বিন বাজাইতেছে, বিন বাজে খারাপ, মতো জিব্বা বাইর করে। বিন বাজে, বিন বিন। মাঝে মাঝে ঘরে নাচতো হ্যালো, আসসালামু আলাইকুম। দিন বাবা ওই বিন বাজার লাগবে, দেন তো। বিন বাজায় কারণ কারণ না না, নাগরাজ লেখা ভাইজান, এই যে বাজাইতে আছে একটু ধৈর্য ধরো। ডেঞ্জারাস জিনিস তো, পুরো আপনার ঘোড়াও। না আমার ফ্যামিলি দেওয়ার সাথে আমরা মনে করেন 4টা মাস যেদিন ছাদ ডালা দিই সেদিন থেকে বিন। ওই দিন হলো দেখেন ছাদ ডালা দেওয়ার পরে ওর কাছে সব হাজির হয়েছে নাগিন